রব্বুল আলামিন সূরা ফজরের 14 নম্বর আয়াতে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার রব ওঁত পেতে আছেন। আপনার রব ধরার জন্য প্রস্তুত হয়ে আছেন। আপনার রব এমন জায়গাতে আছেন যে তোমাদেরকে সবসময় দেখছেন। যারাই তোমরা সীমা লঙ্ঘন করবে তাদেরকে তিনি ধরে ফেলবেন। আমরা সূরা ফজরের প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ কিছু কসম করেছিলেন। আল ফাজর, ফজরের কসম, লায়ালিন আস, 10 রাতের কসম, আসাফে ওয়াল আত, জোড় বেজোড়ের কসম। এই কসমগুলো খাওয়ার পরে আল্লাহ বলছেন, নিশ্চয় আপনার রব প্রস্তুত হয়ে আছেন, ওঁত পেতে আছেন। আল্লাহ কসম করে বলছেন যে আমি ওঁত পেতে আছি, আমি রেডি হয়ে আছি। প্রত্যেকটা তাফসীরকারক স্পষ্ট বলছেন যে পবিত্র কোরআনে যত কসম আছে সকল কসমের জবাব ওই সূরার মধ্যেই আছে। বেশিরভাগ তাফসীরকারক বলছেন যে রব্বুল আলামিন সূরা ফজরে যে কটা কসম খেয়েছেন এই কসমের জবাব হচ্ছে একটা, এটা হচ্ছে জবাবে কসম 14 নম্বর আয়াত, যে আল্লাহ আপনার রব নিশ্চয় ওঁত পেতে আছেন। ওঁত পেতে থাকার মানে কি? আমরা পুকুরে মাছ ধরি, পুকুরে মাছ, পানির তলে মাছ থাকে, ওকে তো দেখা যায় না, দেখা যায়? এজন্য ওপর আবার কি দেয়? কিছু একটা দেয়, চিহ্ন দেয়, যে ধরলে পারে বুঝতে পারবে, বুঝতে পারলে টান মারতে হবে নাকি? এই যে আপনি রেডি হয়ে আছেন এটাকে বলে ওঁত পেতে থাকা। ছোট মাছগুলো সাথে সাথে টান দেওয়া হয়, আর বড় মাছগুলো কি করা হয়? বড় মাছগুলো যেহেতু টান মারলে উঠবে না, ওর শক্তির সাথে আপনি পারবেন না সাথে সাথে, এজন্য কিন্তু ছেড়ে দেয়। আর ও খায়, খেয়ে ওর মুখে আটকায়, ও ঘুরে ফিরে করতে করতে একসময়তে নিজেই নিজে পেরেশান হয়। তখন এবার দক্ষ যে মাছ মারা পাটি আস্তে আস্তে টেনে আরাম করে কি করে? তুলে নেয়। এই যে আপনি রেডি হয়ে থাকেন, প্রস্তুত হয়ে থাকেন, একেবারে চোখ লাগায় থাকেন, ফাটা নড়ছে কি নড়ছে না, এটার না হচ্ছে ওঁত পেতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওঁত পেতে থাকেন কাদের জন্য? তার ব্যাখ্যা আল্লাহ নিজে কিন্তু ওপরে দিয়েছেন। এই আয়াতকে বোঝার জন্য রব্বুল আলামিন আদের ঘটনা, সামুদের ঘটনা, ফেরাউনের ঘটনা আমাদেরকে এই সূরার প্রথম দিকে বলেছেন যে আমি কাদের জন্য ওঁত পেতে থাকি? যারা সীমা লঙ্ঘন করে। একটা সীমা আছে, আল্লাহ জানেন যে কখন তোমাকে ধরা লাগবে। ছোট মাছকে এমন একরকম ধরা, আর বড় মাছকে কি সময় দিয়ে দিয়ে ধরা। আল্লাহ প্রস্তুত আছেন, তোমাকে সময় দিয়েই ধরা হবে। ফেরাউনকে আল্লাহ ধরেছেন, ফেরাউনের পরে রব্বুল আলামিন তো এখন দিলেন, আমার রসুলের সময় দিলেন, তাহলে রসুলের সময় আয়াত পড়ার কি দরকার পড়ে? তার মানে রসুলের সময় তো ফেরাউন ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাইবা ছিল, মক্কায় যে আব্দুল্লাহ বিন উবাই ছিল। আল্লাহ বলছেন, হে রসুল আপনি ধৈর্য ধরেন, আপনার কাজ আপনি চালায় যান। আপনাকে জুলুম করছে, আপনাকে অত্যাচার করছে,
আপনার সাহাবাদেরকে কষ্ট দিচ্ছে, আপনাকে আপনার ভূমি থেকে বহিষ্কার করছে, আপনাকে শিবে আবু তালিবে বন্দী করছে, একটা সময় হবে এমন করে ধরবো যে তাদেরকে আর রক্ষা করা কেউ থাকবে না। আবু জেহেল মারা গেছে দুটো ছোট ছোট ছেলেরা, ঠিক না? ঠিক, ছোট ছোট বাচ্চার হাতে আবু জেহেল মারা গেছে। আবু লাহাব এমন ভাবে মারা গেছে যে তাকে তার ছেলেরা পর্যন্ত ছয় নাই। দূরের হাবশি, এখনকার সময় মেথর ভাড়া করে নিয়ে এসেছে, তারা বলেছে আমরাও যাব না। তাকে কি করেছে বলেন? বড় দূর থেকে লাঠি দিয়ে ঘুতাতে ঘুতাতে দূরে গর্তকে যে কুকুর যেভাবে ফেলে ওইভাবে আবু লাহাবকে ফেলা হয়েছে। এই আয়াত সেই আয়াত আমরা বারবার বলি যে আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এটা সেই আয়াত, মনে রাখেন। সূরা ফজরের 14 নম্বর আয়াত, সেই আয়াত। আচ্ছা, রাসূলুল্লাহর সময় বুঝলাম যে আবু জেহেল, উতবা, সাইবা, তো আমরা যে এখন আয়াতটা পড়ছি, আমাদের সময় কি এই আয়াত কেন আল্লাহ দিয়ে রাখলেন? আল্লাহ এটা দিয়ে রাখলেন যে যুগে যুগে ফেরাউন তৈরি হবে। আমরা ইতিমধ্যে দেখেছি মিশরের আপনার তুরস্কের জামাল নাসের, ইরানের রেজা শাহ পাহলভি, তুরস্কের কামাল আতাতুর্ক এইভাবে ইসলামকে, মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করেছিল। দাড়ি রাখতে দেয়নি, টুপি রাখতে দেয়নি, আরবি ভাষা নিষিদ্ধ করেছে, কোরআনকে ধ্বংস করেছে, কোরআন আরবিতে পড়া যাবে না, মসজিদ বন্ধ করেছে। কি তারা ধ্বংস হয়নি? তারা কেউ আছে নাকি? কেউ নাই। আল্লাহ রসুলের পরে পরে ইয়াজিদ, আল্লাহ রসুলের সাল্লামের বিদায়ের মাত্র অল্প পরে তার নিজের নাতি ইমাম হোসাইনকে যে মেরেছে, যার অর্ডারে ইয়াজিদ, তার লাশ কেউ খুঁজে পায়নি। সে কিভাবে মারা গেছে ইতিহাস এখনো লিখতে পারে না। আমাদের এই বাংলাদেশে, আমাদের দেশে দুটা ফেরাউন ইতিমধ্যে গত হয়েছে। একটা ফেরাউন অনেক আগে মুরব্বীরা দেখেছে। কেউ মনে কষ্ট নেবেন না, সে যেই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, সীমা লঙ্ঘন করবেন, আল্লাহ ধরে ফেলবে, কিচ্ছু করার নাই। সীমার মধ্যে থাকতে হবে। অনেক মানুষকে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে শহীদ করা হয়েছে যার নির্দেশে। তাদের কবর আমরা দেখতে পাচ্ছি নিজ নিজ বাড়িঘরের আশেপাশে। আল্লাহ চাহে তো আশা করি এই নব্য ফেরাউন যে বিদায় নিয়েছে তার কবর বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে। তাহলে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ কিন্তু প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ যুগে যুগে ধরেছেন। কেউ ফেরাউনগিরি করলে এখন ধরবেন, ভবিষ্যতে করলেও আল্লাহ তাদেরকে ছাড় দিবেন না। কোরআন যতদিন থাকবে, কোরআনের আমল ততদিন বহাল থাকবে। তবে একটা কথা, আল্লাহ বলছেন কাফের, মুশরিক, বিধর্মী যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি প্রস্তুত হয়ে আছি তাদেরকে ধরার জন্য। কিন্তু আমরা যারা শুনছি আমাদেরকে ধরার জন্য আল্লাহ প্রস্তুত নাই। তবে আমাদের জন্য ভাষা একটু আলাদা। ওখানে বলা হয়েছে বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন, তীক্ষ্ণ নজর রাখছেন। কাদের দিকে? আল্লাহর বান্দাদের দিকে। এর অর্থ হলো, মনে করেন যে আজকে যে ঘটনাটা ঘটে গেছে, কেউ মনে করলেন যে না আমার চেষ্টাতে ঘটে গেছে, আপনি অহংকার করলেন। আল্লাহ বললেন যে তুমিও তো ঠিক করলে না, তোমারও এখন হিসাব হবে। তোমাদের দায়িত্ব কি? যদি একটা বিজয় ঘটে যায়, আল্লাহ তোমার সাহায্য করে,
তখন তোমার কি করতে হবে? সে শিক্ষাটা রব্বুল আলামিন সূরা নসরে বলে দিয়েছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন কি হবে? আসবে, বিজয় আসবে, আল্লাহ সাহায্য যখন আসবে। আপনি দেখবেন দলে দলে মানুষেরা ইসলামে প্রবেশ করছে। তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন আপনি প্রশংসা করবেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন প্রশংসার সাথে, যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো পড়বেন। আস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমাদেরও ভুল আছে। মানে আপনি নত হবেন, আপনিও ধ্বংসকারী হবেন না। আপনার বোঝা উচিত আপনার দিকে আল্লাহ খেয়াল রাখছেন। আপনি একসময় সীমার বাইরে গেলে আল্লাহ আপনাকেও ধরবে। কথা পরিষ্কার? আসুন, এই যে মিরসাদ শব্দটা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাবাতে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি। জাহান্নামও প্রস্তুত হয়ে আছে আপনার আমার জন্য, মানে যারা জাহান্নামী তাদের জন্য। আমার আপনার মধ্যে জাহান্নামী থাকলে তাদের জন্য, আর যারা জান্নাতে তাদের জন্য জান্নাত প্রস্তুত আছে। অর্থাৎ রব্বুল আলামিন সকল কিছু দেখেন, সকল কিছু শুনেন, এমনকি অন্তরের অবস্থা পর্যন্ত আল্লাহ পর্যবেক্ষণ করেন। অতএব কেউ তার দৃষ্টির বাইরে নাই। এটা হলো এই আয়াতের শিক্ষা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিন সূরা ফজরের এরপরে যে আয়াত, আপনার 14 নম্বর আয়াতের বাকি অংশে বলছেন, ফাআন্নাল ইনসানু ইজা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি 14 নম্বর আয়াতের বাকি অংশ আল্লাহ যা বলছেন সেটা আপনাদের সরল অর্থে বলি। আল্লাহ বলছেন, আর মানুষ তো এমন নয় যে যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং নিয়ামত দেন, তখন তারা বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আসুন, এই অংশের ব্যাখ্যা দেওয়ার আগে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সূরা ফজরের আদ, সামুদ, ফেরাউন থেকে শুরু করে 90 ফেরাউনদের কথাগুলো বললাম, এগুলা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি কি? 1 নম্বর হলো যে যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে রব্বুল আলামিন আযাবের চাবুক মারেন। দুনিয়াতেও মারেন, কি আখিরাতেও মারবেন। কারণটা কি? কারণটা, দুনিয়াটা আল্লাহ কিন্তু তার একটা পরিকল্পনায় সৃষ্টি। এই দুনিয়াটা কোনো হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীকে স্থায়ীভাবে দেওয়া হয়নি। আল্লাহ দিয়েছেন, সকলকেই দেখছেন, পর্যবেক্ষণ করছেন। তার বাগানকে যদি ধ্বংস করেই ফেলতে চায় আল্লাহ তাকে ছেড়ে দেন না। এটা হলো 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো যাদেরকে দুনিয়াতেই ধরা হয় তাদেরকে বুঝে নিতে হবে তাদেরকে কিন্তু আল্লাহ পরকালও ছেড়ে দেবেন না। আল্লাহ দুনিয়াতে সবাইকে ধরেন না, যারা সীমার বাইরে যায় তাদেরকে ধরেন। কিন্তু রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতেই তাহলে ধরলো, বোঝা যাচ্ছে যে তাদেরকে অবশ্যই আখিরাতেও আল্লাহ পাকড়াও করবেন। কারণ হলো, এর যুক্তিটা হলো এই যে দুনিয়াতে তো তাদের কি ধরা হয় যারা মনে করেন যে শত শত হাজার হাজার জীবনকে ধ্বংস করে, যারা একেবারে ইসলামের মূল জায়গাতে আঘাত করার চেষ্টা করে, ইসলামের নাম নিশানা যারা মুছে ফেলার চেষ্টা করে, আল্লাহ তো দুনিয়াতে তারাকে ধ্বংস করেন। আচ্ছা, আমি 1000 লোককে মেরে ফেলেছি, আমি মনে করেন যে
2000 লোককে মেরে ফেলেছি, আমি 2 লক্ষ লোককে মেরে ফেলেছি। আমাকে শুধু দুনিয়াতে একটা লোককে যদি হত্যা করা হয় তাহলে কি তার প্রতিশোধ হলো নাকি? কখনো হলো না। এর প্রতিশোধ নেওয়ার যোগ্যতা দুনিয়াতে রব্বুল আলামিন তার নমুনা দেখিয়েছেন, কিন্তু এই যোগ্যতা রব্বুল আলামিনের আছে। বাকি তার শাস্তি কোথায় হবে বলেন? আখেরাতে তার ফুল বিচারটা অপেক্ষা করছে। সম্মানিত মুসলিম কেরাম, এই কথাগুলো বলার পরে আল্লাহ এখন বলছেন যে আসলে মানুষকে যখন পরীক্ষা করা হয়, আল্লাহ কি দিয়ে পরীক্ষা করেন? প্রথম পরীক্ষা হচ্ছে আল্লাহ কাউকে সম্মান দেন, কাউকে নিয়ামত দেন। সম্মান নিয়ামত পাওয়ার পরে এই লোকগুলা কি করে? বলে যে আল্লাহ আমাকে খুব সম্মানিত করেছেন, মানে আল্লাহ আমাকে খুব ভালোবাসেন। সহজ ভাষা হলো যে আল্লাহ কাউকে প্রথমত কিছু দিয়েই পরীক্ষা করেন। আল্লাহ কাউকে কি করেন? কিছু দিয়ে পরীক্ষা করেন। আসুন, রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যে ও আম্মা ইজা মাবতালাহু ফাকাদরা আলাইহি রিজকা। রব্বুল আলামিন আরেকটা পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন? রিজিককে সংকুচিত করেও পরীক্ষা করেন। মানে কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। ফায়াকুলু রব্বি আহানান। যাকে না দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন। কথাটা খুব মন দিয়ে শুনে। আসলে আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি। কেউ পেয়েছি সেটাও পরীক্ষা, কেউ পায়নি সেটাও পরীক্ষা। কারণ দুনিয়াটা তো পরীক্ষার জায়গা। কিন্তু আমাদের সমস্যাটা হলো যারা পায় তারা বলে আমাকে আল্লাহ ভালো না বাসলে এত কিছু দেয়। যারা পায়নি, গরিব মিসকিন, তাদেরকে একটু অবজ্ঞা করে যে আল্লাহ আমাকে ভালোবাসে বলে আল্লাহ এত দিয়েছে। আর ওই বেচারা যে পায়নি সে তখন ভাবে ওহো, আল্লাহ আমাকে একটুকু দেখতে পারে না। কিন্তু এই দুই চিন্তা কি ঠিক না ভুল? দুটাই ভুল। সম্পদ, টাকা পয়সা থাকা না থাকা আপনার সম্মানের বিষয় না। সম্মান কিসে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মান কিসের ভিত্তিতে? আল্লাহর কাছে সম্মানিত সে যার তাকওয়া হলো বেশি। যার যত বেশি তাকওয়া তার সম্মান আল্লাহর কাছে কি তত বেশি। আসলে আমরা সাধারণ মানুষেরা মনে করি যে মান সম্মান টাকা পয়সার কাছে। কিন্তু মান সম্মান তাহলে কি বুঝলাম আমরা? টাকা পয়সার কাছে না, এটা মূল সম্মান না। হ্যাঁ, দুনিয়াতে তাই। দুনিয়াতে যার টাকা আছে তাকে আমরা দাম দিই, যার টাকা নাই তাকে দাম দিই না। কিন্তু আল্লাহ এখানে শিক্ষা দিলেন যে তোমাদেরও এই কৌশলটা ঠিক না। তোমার সম্মান দেওয়া না দেওয়ার ভিত্তি হবে কি? তাকওয়া। যে আল্লাহওয়ালা, যে পরহেজগার, যে আল্লাহ সচেতন, যে আল্লাহর পথে চলে, সম্মান দিতে হবে কাকে? তাকে। সম্মানিত মুসলিম কেরাম, এরপর রব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনো না। মানে তোমাদের চিন্তা করা কি ঠিক না। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা কি করো? ইয়াতীমকে অসম্মান করো। মুসলিম কেরাম, রব্বুল আলামিন যেহেতু মূলত আয়াতগুলা মক্কার কাফের মুশরিকদের উদ্দেশ্য করে বলছিলেন, এবার আল্লাহ রব্বুল আলামিন ওই সমাজের কিছু খারাপ চরিত্র কথা আমাদেরকে এখন উল্লেখ করে জানিয়ে দিচ্ছেন। এবং এতক্ষণ যে আয়াতগুলা পড়লাম তার কিছু নমুনা আমরা পাই সূরা মাআরিজ। সূরা মাআরিজের 19 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ সেখানে বলছেন, মানে মানুষ আমরা কেমন আল্লাহ তো সব জানেন। তিনি বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষকে অস্থির চিত্ত করেই তৈরি করা হয়েছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়াইজা মাসাহু শাররু জাজুয়া। যখন তাকে স্পর্শ করে দুঃখ কষ্ট, তখন সে কি হয়ে যায়?
সে একেবারে আল্লাহ ভোলা হয়ে যায়। দুঃখ কষ্ট আসলে আল্লাহ ভোলা হয়ে যায়। আমাদের সমাজের অবস্থা, একটা ব্যক্তি হয়তো নামাজ পড়ছিল, এই ভাই তুই কেন নামাজ পড়ছিস না হঠাৎ করে? ভাইরে তুই আমার ভিতরে খবর জানিস না, খুব কষ্টে আছে। আর নবী রাসূল সাহাবাদের কি ছিল? দুঃখে পড়লে তারা ঘুরে এসে কি করতো? আল্লাহকে আরো বেশি সিজদা করত। রব্বুল আলামিন সে কথাটা বলছেন যে মানুষকে অস্থির চিত্ত করেছি, যখন দুঃখ কষ্ট আসে স্পর্শ করে তখন সে আল্লাহকে ভুলে যায়। ওয়াইজা মাসাহুল খায়রু মানুয়া, আর যখন তাকে নিয়ামত দেওয়া হয়, টাকা পয়সা হয়, তখন কি হয়? সে আবার কৃপণ হয়ে যায়। সে কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। আল্লাহ এবার বলছেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু তারা না যারা মুসল্লি। আল্লাযীনা আলা সালাতিহিম দাইমুন, যারা সালাতের উপরে পাবন্দী থাকে, মানে খুব মজবুত করে সালাত পড়ে, নামাজি পরিচয় নেওয়ার জন্য নয়। আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, তারা জানে যে তাদের সম্পদে কি আছে? অধিকার আছে। কাদের অধিকার আছে? হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, গরিব বঞ্চিতদের কি আছে? হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর তাহলে একটা ব্যাখ্যা নিজেই দিলেন কোথায়? সূরা মারিজের 19 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন যে আসলে তোমরা এরকমই ভালো হতে চাইলে, তোমরা সত্যিকারে আল্লাহ সচেতন হতে চাইলে কি করতে হবে? সালাতকে খুব মজবুত করে পড়তে হবে, আর গরিব মিসকিনের হক তোমাদেরকে কি করতে হবে? আদায় করতে হবে। যদি এটা করতে পারো তাহলে তোমরা প্রকৃতভাবে খাঁটি মানুষে পরিণত হবে। মুসলমানে কেরাম, এই ধরনের মানুষের যারা অস্থির চিত্ত, যারা মনে করে যে টাকা পয়সা দিয়ে আমার সম্মান, এই লোকগুলাই কি করে? তারা কিন্তু কি করে? যে এতিমকে সম্মান করে না, বা এতিমের হক তারা আদায় করে না। এতিমের হক আদায় করে না কারা? মিসকিনকে খাদ্য দেয় না কারা? এর জবাব আছে সূরা মাউনে। কোন সূরাতে? সূরা মাউনে। ওখানে আল্লাহ বলছেন যারা দিনকে অস্বীকার করে, আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেছেন তাদেরকে যারা দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা তারা যারা এতিমকে কি করে? এতিমের খাদ্য দিয়ে এতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর গরিবকে খাদ্য দিতে উৎসাহিত করে না। তাহলে এই ধরনের মানুষদের আচরণ এরকম হয়। আল্লাহ তাই বলছেন যে আসলে তোমাদের সমস্যা হলো তোমরা এতিমদেরকে সম্মান করো না। মানে এতিমকে সম্মান করলে এবার আর একটা লাভ আছে। কি লাভ আছে বলেন? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলছেন যে তোমরা যাদের আল্লাহর ভয়ে তোমাদের চোখে পানি আসে না, তারা কি করো? তারা এতিমের মাথায় হাত বুলাও। এতিমের মাথায় হাত বুলালে কি হবে? এতিমের মাথাতে হাত বুলালে তার মানে আল্লাহ ভীতি পয়দা হবে, চোখের পানি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন দুনিয়ার মধ্যে সে ঘর সব থেকে উত্তম, সে বাড়ি সব থেকে উত্তম যে ঘর বা বাড়িতে এতিমকে কি করা হয়? সম্মান দেওয়া হয়। আর সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে ওই গৃহ সব থেকে নিকৃষ্ট যে গৃহে এতিমকে লাঞ্ছনা দেওয়া হয়। দেখুন, আজকে একটা ছেলে, তার আব্বা ছিল, ওর আব্বা যখন নিয়ে আসতো আপনার সামনে, তখন আপনি বাপকেও সম্মান করতেন, ছেলেকেও সম্মান করতেন। এরকম ঘটনা অহরহ হয়। বাপ নাই, এতিম তার কিন্তু সম্মান পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এতিমের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যারা এতিমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে এইভাবে থাকব। পাশাপাশি আল্লাহ রসুলের পাশাপাশি থাকা কি কম মর্যাদার বিষয়?
আপনাদেরকে সাবধান করি, নিজের সমাজে খেয়াল করবেন, চিন্তা করবেন যে দুনিয়ার লোভে, টাকা পয়সার লোভে মানুষ কিন্তু এতিমের হকগুলা মেরে মেরে খায়। দেখা যাচ্ছে যে এতিম ছিল, ছেলেটা বড় হয়েছে, যে আমার চাচা কি দাদা কি ভাই আমার সম্পদ এখন বুঝাই দেন, তোর সম্পদ কবে তোকে খাওয়াইতে পড়াতে সব ফুরাই গেছে। আর আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতিহি আহসান। তোমার যদি ক্ষমতা নাই থাকে সম্পদটাকে বৃদ্ধি করা, তুমি ওই সম্পদের ধারে কাছেও যাও না। মানে এতিমের সম্পদ নিলে এতিমের সম্পদ রক্ষা করতে হবে, বরঞ্চ পারলে আরো বাড়াইতে হবে। ক্ষমতা নাই আপনি ওখানে যাইন না। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ স্পষ্ট বলছেন ওয়ালা ওয়ালা তাহাদুনা আলা তা'আমিল মিসকিন। আর এই লোকগুলা কি করে? মিসকিনদের খাদ্য দিতে উৎসাহিত করে না। অতাকুলুনা তুরাস আকলাল লাম্মা। এরা কি করে? এরা তাদের সম্পদগুলা ভক্ষণ করে, গলাবকরণ করে, মানে সব কিছু মুছে চেছে খেতে চায়। কেন খেতে চায়? অতুহিব্বুনাল মালা হুব্বান জামা। কারণ তারা সম্পদকে খুবই ভালোবাসে। সম্পদকে ভালোবাসাটা খারাপ না, কিন্তু এমন ভালোবাসা যাবে না যে ভালোবাসতে যে কি হবে, আমি আখিরাতকে ভুলে যাব, আমি আল্লাহকে ভুলে যাব, আমি রসুলকে ভুলে যাব। এরকম ভাবে সম্পদকে ভালোবাসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা তো সম্পদের পাগলামি, মানে এক অন্যের থেকে বেশি পাওয়ার চিন্তা তোমাদের গাফেল করে দেয়, তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কিন্তু তোমাদের কি হয় না? সম্পদের লোভ থামে না। রসুল বলছেন যে তখন থামে, বলছে একটা আদম সন্তানকে যদি একটা স্বর্ণ উপত্যকা দেওয়া হয় তার পেট ভরে না, আর একটা সোনার উপত্যকা দেওয়া হয় তাও পেট ভরে না। তার পেট ভরে তখন যখন তার মুখে মাটি দেওয়া হয়। মরার পরে মুখে মাটি পড়লে গা পেটটা ভরে। একই কথা, আপনি যদি ভালো হতে চান এই আচরণগুলো ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করেন, এই বিষয়ে হুঙ্কার দেওয়া হয়েছে সূরা হুমাযাতে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তারা সম্পদকে গনে গনে রাখে। ইহাসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে সম্পদ আমাদেরকে চিরদিন বাঁচায় রাখবে। কাল্লা লায়ুম বাযান্না ফিল হুতামা। কখনো না, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ নিজেই বলছেন সে জাহান্নামটা কেমন জানো? নারুল্লাহিল মুকাদা। সেটা জ্বলন্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই আগুনটা মানুষের অন্তরকে পর্যন্ত পোড়ায় দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। তাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে ফি আমাদিন মুমাদ্দাদা। আগুনে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বড় বড় পিলার দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া। তাহলে আপনি সম্পদ জমা করার জন্যে হালাল হারাম কোনো খোঁজ নাই, খবর নাই, এতিম মিসকিন কোনো চিন্তা নাই, গরিব ফকির কোনো কথা নাই, আল্লাহর পথে দান ধ্যানের কোনো চিন্তা নাই, খালি জমালেন খালি জমালেন খালি জমালেন। কি এর পরিণাম ভালো না খারাপ? এর পরিণাম খারাপ। আর আপনি যদি অনেক সম্পদ উপার্জন করেন ভালো কথা, ডানে বামে সামনে পিছনে আল্লাহর পথে বেশি বেশি খরচ করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি সফলতা। রব্বুল আলামিনের পরে বলছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তার আগে আল্লাহ বলছেন কাল্লা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। 21 নম্বর আয়াত, সূরা ফজর 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন কখনো না, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে, খণ্ডিত বিখণ্ডিত করা হবে। রব্বুল আলামিন
এই ধরনের মানুষদেরকে সতর্ক করার পরে বলছেন এগুলো তোমাদের ঠিক হচ্ছে না, তোমরা জেনে রাখো একদিন আখেরাত হবে, সেদিন এই জমিনকে ভেঙ্গে চুরে একাকার করে দেওয়া হবে। এবং সেদিন ঘটবে কি, যা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, সেদিন তোমাদের রব নিজে তোমাদের কাছে আসবেন। ও যা আসবেন রব্বুকা, তোমাদের রব, ওয়াল মালাকু, এবং ফেরেশতারা সফফান সফফা, দলে দলে। মুসলমানকে আমি একটু খেয়াল করি, হাসরের মাঠে আল্লাহ নিজে নেমে আসবে, সে কথাটা এখানে বলা হয়েছে। ফেরেশতা আসার সময়ে ফেরেশতারা আসবে, আল্লাহ আসবে। আল্লাহ যখন আসবেন, আল্লাহর সাথে সকল আসমানের ফেরেশতারা নেমে আসবেন নিচে। এবং এই ফেরেশতা কতগুলা, এই ব্যাপারে কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যে প্রথমে আল্লাহ নিচে আসার আগে, আল্লাহ হাসরের মাঠে আসার আগে দুনিয়াতে যত জীব আছে, মানে যারাকে তাজা করা হবে মাঠে, হাসরের মাঠে, ততগুলা ফেরেশতা নেমে আসবে। দ্বিতীয়বারে প্রথমবারে দ্বিগুণ, তার মানে কয় গুণ হলো? মনে করেন যে মানুষ আছে যতগুলা, তার 3 গুণ হয়ে গেল। তৃতীয়বারে আল্লাহ যখন আসবেন, তখন দ্বিতীয়বারে যত গুণ, তৃতীয়বারে তার দ্বিগুণ, মানে 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ। মোট দুনিয়াতে যত সেদিনকে মানুষের বিচার হবে, এক একটা মানুষের পিছে 7 জন করে ফেরেশতা। মানে আপনাদের বিচারের ভয়ঙ্কর অবস্থা। এবং রব্বুল আলামিন আভিজাত্য বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে। সেদিন আর কি আসবে বলেন, অজিয়াউমাইজিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। 19 জন ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানবে। প্রত্যেক শিকলে আবার এরকম হাজার হাজার ফেরেশতা থাকবে। এবং জাহান্নাম সেদিন এক ভয়ঙ্কর রূপ নিবে, শাহিক গর্জন করবে। জাহান্নামের গর্জনের চোটে হাসরের ময়দানের সমস্ত মানুষ ভয়ে ভীত হয়ে যাবে। আমার আপনার মানুষের কথা দূরে রাখেন, স্বয়ং নবীর রাসূলগণ বলা হচ্ছে যে হামাগুড়ি দিয়ে, মানে দাঁড়ায় থাকতে পারবে না, সব হাঁটুর ওপরে দাঁড়ায় যাবে, যে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মানে কিভাবে বাঁচা যাবে, কিভাবে বাঁচা যাবে। বলা হচ্ছে যে আমাদের রাসূলও ভয় পাবেন। তবে রাসূল যখন ভয় পাবেন, তখন জাহান্নাম ডেকে বলবে, হে শেষ নবী, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনার শরীরে রক্ত মাংস প্রত্যেকটা জিনিস আমার জন্য হারাম। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেদিন এক ভয়ঙ্কর দিন। রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের ভয় এভাবে দেখিয়েছেন। এরপরে বলা হচ্ছে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মানুষ স্মরণ করবে। কাকে? আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করা শুরু করবে। আল্লাহ বলছেন সেই স্মরণ, সেই জিকির কোনো কাজে আসবে না। মানে একেবারে শেষ মুহূর্তে এসে আপনি আল্লাহকে স্মরণ করলে সেই স্মরণের কোনো মূল্য নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন তারা বলবে আফসোস, যদি আমরা দুনিয়াতে থাকতে কিছু কাজ করে পাঠাতাম, এ জীবনের জন্য কিছু আগে আগে পাঠাতাম। সূরা হাসরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের স্মরণ করা উচিত তুমি আগামী কালকের জন্য কি পাঠিয়েছো। আল্লাহ বলছেন আগামী কালকের জন্য কি পাঠিয়েছো, মানে আমাদের সবাইকে চিন্তা করতে হবে যে আমি আজকে দুনিয়াতে আছি, কালকে বলতে পারে কেউ মৃত্যু অমুক, মানে আমি কালকে নাই, অতএব কালকের জন্য আমার কি প্রস্তুত করা আছে, এটা সবার চিন্তা করা উচিত। আল্লাহ বলছেন ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কিন্তু সেদিন তার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। আফসোস করে লাভ তো হবেই না, সেদিন যে আযাব হবে এরকম আযাব দুনিয়াতে কেউ কোনোদিন কল্পনা করেনি। অনেকে ভাবে যে দুনিয়াতে মনে হয় অমুককে অমুক শাস্তি দেওয়া হয়েছে, তমুককে তমুক শাস্তি দেওয়া হয়েছে, মনে হয় শোধ হয়ে গেছে। আল্লাহ বলছেন আমি যাবে ধরবো, আমি যার শাস্তি দেব, এই শাস্তির চিন্তা কল্পনা কেউ দুনিয়াতে তোমরা করতে পারবে না। সূরা হাক্কা 31-32 এই আয়াতগুলো আল্লাহ ভাই বলছেন খুজুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে বাঁধো, সুম্মা ফি সিলসিলাতি যারউহা, যার দীর্ঘতা হলো 70 হাত, 70 হাত, জিরান ফাসলুকুহু, আর তাকে বেঁধে ফেলো। মানে তাদের ব্যাপারে কি ভয়ঙ্কর কথা, তাদেরকে ধরো, তাদেরকে বাঁধো, তাদেরকে শিকল দিয়ে জড়াও, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সেদিন হবে ভাই এরকম অর্ডার। আল্লাহ তাই বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেদিন কেউ তার বাধার মতো করে বাঁধতে পারবে না। দুনিয়াতে আপনি শাস্তি দেওয়ার জন্য কতটুকু বাঁধতে পারবেন, জাহান্নামে থেকে বাধার ব্যাপারে এরকম কথা আছে যে মুখ দিয়ে শিকল ভরে দেওয়া হবে, আগুনের শিকল, পিছন দিক দিয়ে বের হবে, এরপরে এই শিকল আর এই শিকলকে বাধা হবে, ওইভাবে টানাটানি করা হবে। এরকম করে দুনিয়াতে বাধা সম্ভব? এই শাস্তিগুলো শুধু আখিরাতেই হবে। সম্মান